স্বাগত জানাই আমার সাকিবুল সাফওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ শর্ট কোর্সের আজকের পার্টে থাকবে ফিল্টার মেনুর কাজ। আর যারা আগের পার্টগুলো মিস করেছেন তারা আই বাটনে ক্লিক করে দেখে আসবেন অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট চেক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিবেন, তাহলে আমাদের একটি ভিডিও আপনারা মিস করবেন না। আর যারা ফেসবুক পেজটাকে ফলো করেননি এখনই ফলো করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আজ দেখাবো ফিল্টার মেনু থেকে ফিল্টার গ্যালারি এবং দেখি কয়টা পর্যন্ত শেষ করতে পারি আজ। তো ফিল্টার মেনুর আমি কয়েকটি ভিডিও বানাবো, যেহেতু এখানে ক্যামেরার ফিল্টার আছে। এটা একটা ডেডিকেটেড একটা ভিডিও করব, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এবং আদার্স যে অপশানগুলো আছে সবগুলোর কাজ আমি পর্যায়ক্রমে দেখাবো। আজকে আমি প্রথম পার্টে দেখাবো, যতদূর সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথমে যেটি আছে ফিল্টার গ্যালারি। তো ফিল্টার গ্যালারি এখানে ক্লিক করবেন। ফিল্টার গ্যালারিতে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক এখানে একটা সেট হয়ে যেতে পারে। এটা জুম আউট জুম ইন করতে পারবেন অল্টার প্রেস করে। আপনারা এখান থেকে মাউসের মাঝের যে স্ক্রল বাটনটা সেটা ঘোরালে আপনারা জুম আউট জুম ইন করতে পারবেন। আচ্ছা, এবার আপনারা এখানে দেখুন, প্রথম অবস্থায় এখানে দেখুন আর্টিস্ট, ব্রাশ, স্টক, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে ফিল্টার গ্যালারির। তো আপনারা এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারেন। প্রথম অবস্থায় এখানে তীর মার্ক দেখুন একটা দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। দেখুন এই আর্টিস্টিকের আন্ডারে যতগুলো ফিল্টার গ্যালারি আছে সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো সেক্ষেত্রে আপনি প্রতিটা সিলেক্ট করেন, তাহলে এখানে পরিবর্তনটুকু আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এখান থেকে পর্যায়ক্রমে আপনারা চেঞ্জ করে দেখবেন যে আসলে এটার কাজটা কী। তো আপনারা যখন একটা পছন্দ হবে, যেমন এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তো এটা পছন্দ হওয়ার পরে আপনারা অবশ্যই এখান থেকে আপনারা আবার কাস্টমাইজ করে নিতে পারেন। আপনারা কোন জিনিসটা কতটুকু দরকার, যেমন আপনারা এটা বাড়ায় দিতে পারেন, তারপরে এখান থেকে কমায় বাড়ায় আপনারা দেখতে পারেন যে আপনাদের যেটা ভালো লাগে সেটি ব্যবহার করতে পারবেন। তো এখানে প্রত্যেকটা অপশন দিয়ে কিন্তু এই কাস্টমাইজ অপশনটা আপনারা পেয়ে যাবেন। এটা যদি আমি দিই তাহলে সেটারও কিন্তু আপনারা এখানে কাস্টমাইজ বাটন পেয়ে যাচ্ছেন, অপশনটা এখান থেকেই যাচ্ছে। আপনারা এখান থেকে কিন্তু আপনাদের পরিমাণ মতো আপনার যতটুকু দরকার ঠিক ততটুকু এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে আপনি এখানে টিকমার্ক দিয়ে দেবেন, পরেরটায় আপনি যেতে পারেন যে পরে অপশনগুলোতে কী কী আছে আপনারা প্রত্যেকটা চেঞ্জ করে দেখবেন। আমি সবগুলো দেখাচ্ছি না, আপনারা এখান থেকে দেখে পরে কাস্টমাইজ করে নেবেন। এখানে আরও অপশন দেওয়া আছে, এখানে স্কেচ আছে, স্টাইল আছে। তো আপনারা এখান থেকে কিন্তু প্রত্যেকটা কিন্তু চেঞ্জ করে দেখতে পারবেন যে কোনটায় কী কাজ, দেখে আপনাদের পরিমাণ মতো এখান থেকে কমায় নিতে পারবেন। আপনারা এখান থেকে আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে ফিল্টার গ্যালারির কাজটা কী। ফিল্টার গ্যালারির মাধ্যমে কিন্তু আপনারা সহজেই কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনটাকে আপনারা আকর্ষণীয় করতে পারবেন আপনাদের পরিমাণ মতো। এখান থেকে এটার স্টকটা আপনারা কম বেশি করাতে পারবেন। অবশ্যই আপনারা এটা ব্যবহার করে দেখবেন, এখানে খুব একটা যে কঠিন কিছু তা না। আপনারা এখানে যাবেন, যাওয়ার পর আপনারা প্রতিটা অপশনটা দিয়ে আপনারা দেখবেন যে কতটুকু দরকার আপনাদের, ঠিক ততটুকু দিয়ে আপনারা ব্যবহার করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটা ব্যবহার করবেন কীভাবে, যেমন এটা আমার পছন্দ হয়েছে, আমি একটু কমাই দিই, এটা আমার পছন্দ হয়েছে। তারপর আপনি এখানে ওকে প্রেস করবেন, দেখবেন যে এটা সেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে ফিল্টার থেকে ফিল্টারের গ্যালারিতে কীভাবে কাজ করতে হয়। আচ্ছা, আমরা পরের অপশানে চলে যাব। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাব। তারপরে এখান থেকে তারপর আছে যেটা অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল, এই অপশনটাকে মানে এটা কেন করা হয়, অনেক সময় দেখবেন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে আপনারা কোনো পিকচার তুললেন, তো সেই পিকচারটা যদি বাঁকা অবস্থায় থাকে সেটাকে সোজা করবেন কীভাবে। তো আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসি, যেহেতু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ইমেজ লাগবে, না হলে এটা অবশ্যই দেখানো যাবে না। আচ্ছা, দেখুন এখানে একটা ইমেজ বাঁকা অবস্থায় আছে, তো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের কোনো ক্যামেরা অথবা ফোন দিয়ে এটা কিন্তু শর্ট নিয়ে। তো এটা কি করবেন আপনারা, এখান থেকে ফিল্টার থেকে অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল সিলেক্ট করবেন। করার পর দেখুন আলাদা একটা অপশনে নিয়ে যাবে। তারপরে অবশ্যই এখানে প্রথম যে অপশনটা, এই অপশনটা অবশ্যই সিলেক্ট করবেন আপনারা। সিলেক্ট যদি না থাকে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখানে একটা আইকন মতো চলে আসছে, প্লাস আইকন মতো। এখান থেকে ক্লিক করে আপনারা এখানে নিয়ে যে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন ইমেজটা আপনার সোজা হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে আপনাদের পরিমাণ মতো তখন আপনারা এখান থেকে আপনারা ক্রপ করে নেবেন। তখন আমি এটুকু ক্রপ করে নিব। ওকে,
দেখবেন ইমেজটা সোজা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ওয়াইড অ্যাঙ্গেলের ইমেজটাকে আপনারা সহজে কিন্তু সোজা করতে পারবেন, খুবই সহজে। আচ্ছা, আমরা পরের অপশনটাকে চলে যাব। তো পরে আছে লিকুইফাই। আচ্ছা, আমরা এই লিকুইফাইতে যাব, তার আগে আমরা অন্য একটি ইমেজ যাব। আমাদের আগে ইমেজটাতে আমরা যাই। লিকুইফাই অপশনে যাওয়ার সময় আপনারা এখান থেকে অবশ্যই ফিল্টার থেকে লিকুইফাই সিলেক্ট করবেন। করার পরে এটা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলে অনেক সুন্দর হয় কাজটা করা। আপনার এখানে অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা এখান থেকে ব্যবহার করে দেখবেন। আমি প্রথম অপশনটা থেকে আপনাদের দেখাই। প্রথম অপশনটাকে আপনারা সিলেক্ট করবেন, করার পরে আপনারা এখানে ব্রাশ ছোটো বড়ো করতে পারবেন এবং এখানে অপশন পেয়ে যাবেন ছোটো বড়ো করার। আচ্ছা, এখান থেকে আপনারা কিন্তু সহজেই যেমন এখানে বিভিন্ন ধরনের কাজ করা যায়। আমি এটা ইমেজটাকে জুম করি। যেমন এখানে যেমন এই যে চুল, এই চুলটাকে আপনারা সোজা করতে পারবেন বা একটু বড় করতে পারবেন আপনাদের পরিমাণ মতো। আপনারা যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে সেই কাজটা আপনারা কিন্তু সহজেই করতে পারবেন। যেমন এখানে এই কাতটা একটু নিচু আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সহজেই এভাবে কিন্তু আপনারা টেনে দিতে পারেন। জাস্ট ক্লিক করে এভাবে আপনারা টেনে দিতে পারেন। তো পরিমাণ মতো আপনারা যতটুকু লাগবে ঠিক ততটুকু কিন্তু আপনারা কিন্তু এভাবে কিন্তু টেনে টেনে বড় করতে পারেন। এখানে প্রত্যেকটা অপশনে আলাদা আলাদা কাজ আছে, আপনারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন। যেমন এখানে এক একটা কাজ এক এক ধরনের ডিজাইনে করে এখান থেকে আমাদের যে টুলসগুলো আছে। তো এগুলো সচরাচর আমাদের খুব একটা প্রয়োজন হয় না, আপনারা এগুলো ব্যবহার করে দেখবেন। যেখানে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, আপনারা কিন্তু এখান থেকে সেই কাজগুলো করতে পারবেন। এখানে ক্লিক করে করে আপনারা সেই কাজগুলো করতে পারবেন। এখন এখানে প্রত্যেকটার কাজ আলাদা আলাদা কাজ আছে, আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন যে এখানে প্রত্যেকটার কাজ কি। বিভিন্ন ধরনের কার্টুন ইমেজ তৈরি করতে হলে কিন্তু এইখান থেকে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন এখান থেকে যেমন এখানে এই যে এখান থেকে আপনি যখন ক্লিক করবেন আপনারা বুঝতে পারবেন যে এটার কাজটা কি। তো এখানে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা আছে, আপনারা এখান থেকে কিন্তু অবশ্যই করে দেখবেন। আমি এগুলো আর দেখাচ্ছি না, এখানে প্রথম অপশনটা বেশি ব্যবহার হয়ে থাকে। আপনারা এখান থেকে প্রয়োজনীয় কিছু কাজগুলো করতে পারবেন। আর যদি কোনো কার্টুন ইমেজ টিমেজ তৈরি করতে হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। ব্যবহার শেষে আপনারা জাস্ট ওকে দিবেন, তাহলে এই অপশনটা এখানে চলে আসবে। আচ্ছা, এরপরে যেটি আছে সেটি হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। আচ্ছা, ভ্যানিশিং পয়েন্টটা কি? ভ্যানিশিং পয়েন্টের জন্য আমি আলাদা একটি ইমেজ নিয়ে আসবো। আচ্ছা, ভ্যানিশিং পয়েন্টে দেখাতে হলে আমাদের একটি ইমেজ আনতে হবে। আচ্ছা, আমি এখান থেকে একটি ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এখানে একটা ইমেজ বেডরুমের ইমেজ। এখন চাচ্ছি বেডরুমে অনেক সময় কোনো দেয়ালে অনেক কিছু মানুষ দিয়ে থাকে, আপনারা অনেকে দিয়ে থাকেন। তো এখানে আমি এই দেয়ালে এখানে কিছু দিব। সেক্ষেত্রে আমি যদি এখান থেকে সাপোজ আমি এখান থেকে এইটাকে কপি করব, কর্নাল সিধে কপি করে আমি এখানে নিয়ে আসলাম। এখন নিয়ে এসে আমি যদি এইটা ইমেজটা এখানে দিই তাহলে দেখবেন এটা কিন্তু ন্যাচারাল যেরকম লাগে সেরকম লাগছে না। তো এটা এরকম ন্যাচারাল করার জন্য কি করতে পারি? অবশ্যই সাপোজ এখানে আমি সিলেক্ট করছি, এটাকে আমি কপি করব। কপি করার পরে আমি এখানে এই ট্যাবে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্টটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি এখানে দেয়ালটা আছে, এই দেয়ালের অনুযায়ী এখন আপনাদের সিলেক্ট করতে হবে। আমি এখানে সিলেক্ট করব। এখন এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করব, নিচে এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। অর্থাৎ এখানে আমাদের দেয়াল যেখানে যেখানে আছে আমরা এখানে এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করা শেষ। এবার আমরা কি করব? আমরা যে কপি করেছিলাম এর আগে মনে আছে যে আমরা অন্য একটা ট্যাব থেকে একটু সিলেক্ট করে কপি করেছিলাম, এটা এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করার পরে এইটাকে ক্লিক করে ধরে জাস্ট এখানে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে দেখুন এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনারা খেয়াল করুন এখানে নিয়ে গেলে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার এইটাকে কি করবেন, এখান থেকে আপনারা এটাকে পরিমাণ মতো কিন্তু আপনাদের ছোট বড় কিন্তু আপনারা এটা করতে পারবেন। আমি এখানে এইটুকু রাখবো। রাখার পরে এখানে জাস্ট টিক মার্ক দেবো। তো এবার দেখুন যেটা কি ন্যাচারাল মনে হচ্ছে, যেমন এখানে আমাদের বেশি আছে এখানে কম আছে, এটা জাস্ট ন্যাচারালি কিন্তু মনে হচ্ছে, আগে যেভাবে দিয়েছিলাম ওইভাবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফিল্টার মেনু থেকে ফিল্টার গ্যালারি, অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল এবং ভ্যানিশিং পয়েন্ট, লিকুইফাই কীভাবে কাজ করে থাকে। পরের পার্টে আমি দেখাবো ব্লার বা ব্লার গ্যালারি, এখানে নয়েজ আছে, শার্পেন আছে, এই অপশনগুলো আমি দেখাবো, অথবা ক্যামেরা ফিল্টার আছে, এগুলো আমরা পরের পার্টগুলোতে আস্তে আস্তে এই ভিডিওগুলো আমি দিব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফিল্টার গ্যালারি দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিদিনের ভিডিও আপনারা একটাও মিস করবেন না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।